গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি। তো আজকে হচ্ছে সানডে, বাজে সকাল 9টা। এখন থেকে আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে এখন হচ্ছে ব্রেকফাস্টে বাবা ইডলি নিয়ে এসছে, কারণ ব্রেকফাস্ট এখন করা সম্ভব নয়, আর মাও ইডলিটা খায়, ওর জন্যই বাবা ব্রেকফাস্ট নিয়ে এসছে। তো এই বাবা এখন করছে ব্রেকফাস্ট। মায়ের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, ও ব্রেকফাস্ট করছে ইডলি, ও মুসলি খাচ্ছে। গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি। তো এখন বাজে দুপুর 1টা। সকালবেলা ব্রেকফাস্ট মানে সবাই খেলাম, তারপরে সবাই যে যার বাড়ির কাজ সেগুলো করে নিলাম। আর তারপরে আমি ওই জন্য শ্যুট করার সময় পাইনি। এখন আমাদের সবার চান হয়ে গেছে, ওর এখনও হয়নি, কারণ আমাদের বিল্ডিংয়ে যথারীতি আবারও জলের প্রবলেম। জল আসছে, বাট পাম্পের কিছু একটা ইস্যু হয়েছে, সেই জন্য সবাই নিচে আছে। আর বাকি আমার মা বাবা আমার 3জনেরই আমাদের চান হয়ে গেছে, ঘরের কাজও হয়ে গেছে, আর তার সাথে রান্নাটাও হয়ে গেছে। তো আজকে রান্না খুবই সিম্পল, যেহেতু মাকে মানে বেশি কিছু রিচ তো খেতে মানা করেছে, কোনো মশলাপাতি জিনিস বা তেলের জিনিস, হালকা হালকার ওপরে রান্না। তার সাথে একটু মাছটা ভাজা হয়েছে, খেতে পাচ্ছে না তার জন্য এই যে বসে আছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের কি আজকে লাঞ্চের মেনু হয়েছে। তো দুপুরে আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে এই যে ভাত, তার সাথে হচ্ছে ডাল, একদম হালকা করে পাতলা পাতলা ডাল, আর তার সাথে হচ্ছে এই যে এটা রুই মাছ ভাজা আর আলু ভাজা তার সাথে। তো দুপুরবেলা তো লাঞ্চ টাঞ্চ করার পরে আমরা একটুখানি গল্প করছিলাম। এখন বাবা এখানে শুয়ে আছে, মাও ঘরে শুয়ে আছে। তার সাথে বাবা আজকে বেশ ভালো আম আর লিচু পেয়েছে। তো তো এই যে এই আমগুলো বাবা নিয়ে এসেছে, দেখতে পাচ্ছে, এটা হচ্ছে মল্লিকা। এটা ব্যাঙ্গালোরেই পাওয়া যায়, মানে কর্ণাটকার আর কি। গন্ধ তো খুবই সুন্দর বেরোচ্ছে, বাট আমাদের হিমসাগরের মতো টেক্কা দিতে পারবে না, কিন্তু তাহলেও ঠিক আছে, অ্যাটলিস্ট বাইরে থেকে সিজনের কিছু তো ফল পাওয়া যায়। তো ম্যাঙ্গোগুলো খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের লিচু মশাইও খুব মিষ্টি ছিল, আমরা লিচুগুলো খেয়েছি, এখনো অনেকগুলো আছে। তো যাই হোক, আজকে গরমকালের ফার্স্ট এই সিজনের ফ্রুট আর কি আমি খেলাম, বেশ ভালোই লাগলো। লাস্ট ইয়ার আসলে যখন জামাই ষষ্ঠীর টাইমে মা বাবা সবাই এসেছিল, তখন ওর মা আর কি, আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মার বাপের বাড়ি হচ্ছে মায়াপুরে। তো সেখানে তোমার লিচু বাগান, আম বাগান সব আছে। তো গাছের লিচু, আতা বোম্বাই লিচু যেটা বলে, সেই লিচু প্রায় কতগুলো ছিল, 700টা, বলো 700টা করে লিচু পাঠিয়েছিল। তো অসম্ভব মিষ্টি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাদের জামাই ষষ্ঠীর যে ব্লগটা আছে সেটা দেখো, তাহলে বুঝতে পারবে। হিমসাগর আমও পাঠিয়েছিল আর লিচুও পাঠিয়েছিল। তো লাস্ট ইয়ারে আমাদের কিনতে হয়নি, আমরা ওগুলো খেয়েছিলাম। আমি তো লিচু আমার সব থেকে ফেভারিট, তো খেয়েছিলাম। আজকেও এই লিচুটাও বাবা যেটা এনেছে এটা বেশ মিষ্টি। আর আম আমি একটু অ্যাভয়েড করছি, কারণ একটু বেশি আমি গলু হয়ে যাচ্ছিলাম, তার জন্য আম খেলেই আমার ওয়েট গেইন হয়ে যায়। অনেক কষ্টে আমি খাওয়াটা এখন স্টপ রেখেছি। কোনোদিন ইচ্ছা হলে হয়তো একটা টুকরো খাবো, কিন্তু ওই একটা টুকরো থেকে শুরু হলে আমার আবার পুরো গোটা আম হয়ে যাবে। তার থেকে বেটার না খাওয়া, কারণ এখন একটু রোগা হওয়ার দরকার আছে। কারণ সবসময় না বেশি গলু হয়ে কি হয়, আমার খাটাখাটনির, তারপরে এতটা জার্নি, অফিসে যাই, একটু কষ্ট হয়। তো ট্রাই করছি এখন নিজেকে একটুখানি মেনটেন করার, সেই জন্য একটুখানি খাওয়া দাওয়ার দিকেও একটুখানি কন্ট্রোল করছি। তো এখন একটুখানি রেডি হয়েছি, একটু বেরোচ্ছি ইন দ্য সেন্স ইনস্টা কিছু মানে ফটোশ্যুট দরকার আছে ইনস্টার, কারণ একটু ভালো কিছু ফটো না তুললে ইনস্টাতে পোস্ট করতে খুবই অসুবিধা হচ্ছে। আর তারই সাথে বাইরের ওয়েদারটা একটুখানি দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। আজকের ওয়েদারটা ছিল জাস্ট এক কথায় দারুণ, ক্লাউডি ওয়েদার, তার সাথে ঠান্ডা হাওয়া, বাইক রাইডিং করতে তো দারুণ লাগছিল।
তারপরে আমাদের কাজবাজ হয়ে যাওয়ার পরে একটুখানি মনে হচ্ছিল চায়ের মানে খোঁজ করি, তো ওই জন্য একটা বেকারিতে গিয়ে আমরা চা খেলাম আর কি। আর তার সাথে এই বিস্কিটটা পেয়ে তো আমি হয়ে গেছিলাম খুবই খুশি। কর্তামশাইয়ের মুখেও দেখতে পাচ্ছ হাসি, কারণ এই বিস্কিটটা আমরা কলকাতায় খেতাম, এখানে পাবো আশা করিনি। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের চা ঠাট খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম বিটিএম লেক, যেটা আমাদের ব্যাঙ্গালোরের মধ্যে সব থেকে বড় লেক আর দারুণ জাস্ট পরিবেশটা। তো এখানে একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা আমাদের কাজবাজ শেষ করে এখন আছি আমরা জয়নগরে, আমাদের হসপিটাল একদম পাশে, এখানে কাছাকাছির মধ্যে ছিলাম। একটু টুকটাক ভেলপুরি, তারপরে স্যান্ডউইচ वगैरह আমরা সব খেলাম আমাদের জন্য। এখন স্মার্ট বাজারের পাশে দাঁড়িয়ে আছি, বাইকটা এখানে পার্ক করেছিলাম। আর আজকে মাকে জিজ্ঞেস করলাম যে কী খাবে না খাবে, তো মা বললো যে মোমো খাবে, তার জন্য মোমো এখান থেকে আমরা নিয়ে নিয়েছি। আর নেওয়া বাকি আছে গ্রিল চিকেন। তো গ্রিল চিকেনটা আমাদের বাড়ির কাছে এক জায়গায় খুব ভালো করে, ওখান থেকে যাওয়ার সময় তুলে নেবো। এই যে এখন আমাদের বাড়ির সিচুয়েশানে এরকম, নো কারেন্ট, কিন্তু এদিকে খাওয়ার দাওয়ার সব নিয়ে আমরা বসে গেছি। আর জাস্ট কারেন্টটা গেল, আজকে রাত্রিরে আমরা মোমো পার্টি করছি আর তার সাথে গ্রিল চিকেনের পার্টি করছি। তো তোমাদের নি এই যে আমাদের মোমো আর গ্রিল চিকেন, 4 জনের 4টে প্লেটে সার্ভ করেছি। মাকে একটুখানি আজকে মায়ের খাবারটা একটুখানি এদিক ওদিক হচ্ছে, কিন্তু তাহলেও মশলাটা ছাড়া যেটা, এই যে এটার একটু মশলাটা ছাড়া হালকা আছে, এটা খাবে আর মোমোটা খাবে। তো এই হচ্ছে যে আমাদের রাতের ডিনারের মেনু। আর তারই সাথে এই যে স্টিম মোমো মানে আনা হয়েছে, যেহেতু একটু হলেও ওদের অয়েল দিতে হয়, তা নাহলে অয়েল না দিলে ওটা লেগে যায় আর কি মোমোগুলো। তো আমরা বলেছিলাম ওপর থেকে যে মোমোগুলো থাকে সেইগুলো বেছে দিতে, যাতে তেলটা ওতে না হয়, কারণ মাকে তো এমনিতে ডাক্তার বলেছে যাতে মানে লেস অয়েল হয়, লেস স্পাইসি হয়। তো সেই হিসাব করে আমরা বলে তারপর আজকে একটু মোমো টোমো এনেছি, কারণ একভাবে ওই সেদ্ধ ওই খাওয়ার মা খেতে পারছে না। তো আজকের জন্য দুপুরবেলা খাওয়াটা ঠিকঠাক করা হয়েছে। আর রাত্রিরে আমরা এখন মোমো পার্টি করছি। তো এখন এই কারেন্ট নেই, কি করব, যাই হোক আমরা এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকে এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, আমাদের ডিনার ফিনার হয়ে গেছে। তার সাথে আমরা একটু বসে বসে গল্প করছিলাম। আর আজকে ওয়েদারটা দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর তার সাথে মেঘলা তো হয়েছিলই সকালবেলা থেকে, একটু মানে ঝিরঝিরে বৃষ্টি হয়েওছে। আর কলকাতার তো শুনছিলাম যে আজকে ঝড় আসবে, জানি না, লোক এখন বহুত টেনশনে আছে। হ্যাঁ শুরু হয়ে গেছে এখন অলরেডি 11টা, তো ওটাই 11টা থেকে বলেছিল সতর্কবার্তা যে ঝড় শুরু হবে। তো কোনো এখনো পর্যন্ত তো মানে কিছু দেখিনি নিউজে, কালকেই জানতে পারবো। আর বাবা তো ফোন করেছিল বিকেলবেলা, তখন বাবাও বলছিল যে হাওয়া দিচ্ছে অল্প অল্প, মানে একটু জোরালো হাওয়া আর কি, সেটা দিচ্ছে, সেটাই বাবা বলছিল। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি, দেখা হবে আর এক নতুন ব্লগে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।